বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে। ভার্চুয়ালি যুক্ত আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী রাজু আহমেদ। রাজু, একটু জানাবেন বৈঠকে কি নিয়ে আলাপ চলছে, আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা? মিম, এখন পর্যন্ত আসলে কি নিয়ে বৈঠকে আলোচনা হবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। জানিয়ে রাখতে চাই যে ভিতরে বৈঠকে আজ গণমাধ্যম কর্মীদের আসলে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে এবং বৈঠকটি শেষ হলে মূলত জানা যাবে যে কি কি বিষয়ে এখানে আলোচনা হতে পারে। তবুও ধারণা করা হচ্ছে যে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক নির্বাচনী যে প্রচারণা বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো এই বৈঠকে স্থান পেতে পারে এবং আগামীতে দলের আসলে সিদ্ধান্ত কি হবে, আগামী নির্বাচনের প্রস্তুতি কেমন হবে, এই আনুষঙ্গিক বিষয়গুলো এই বৈঠকে স্থান পেতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। একই সঙ্গে জানাতে চাই যে আজ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে এবং এই বৈঠকটির শেষেই মূলত প্রধান উপদেষ্টার ভাষণ যে প্রতিক্রিয়া সেটি বিএনপির পক্ষ থেকে জানানো হতে পারে। এবং যদি জানাতে চাই ৭টা নাগাদ মূলত বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল এবং ৭টার পূর্বে কিন্তু এখানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু, ডক্টর মঈন খান কিচুক খান পূর্বে আসলে এখানে প্রবেশ করেছেন। সেই সঙ্গে গয়েশ্বরচন্দ্র রায় সহ অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা এখানে ৭টার পূর্বে কিন্তু প্রবেশ করেছেন। বৈঠকটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আমরা এখন যে তথ্যটি মূলত পেয়েছি ৭টা ২ মিনিটে মূলত বৈঠকটি শুরু হয়েছে। সেই সঙ্গে জানাতে চাই যে এখানে লন্ডন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি এই বৈঠকে যুক্ত রয়েছেন এবং এই বৈঠকের সভাপতির দায়িত্ব তিনি পালন করবেন। তবে মূলত যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর মধ্যে নির্বাচন এবং আজকের যে প্রধান উপদেষ্টার ভাষণ ছিল সেই বিষয়টি গুরুত্ব পাবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ।